এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা কথা এবং কাজের ভিতর এবং বাহির, যেটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ বুঝি, উভয় দিক আছে। যারা পার্থিবভাবে জীবনযাপন করে, শুধু শুধু পার্থিব এই দুনিয়ার লাভ ক্ষতিটা শুধু যারা প্রাধান্য দেন, অন্য কোনো কিছু ধার ধারেন না, বিশেষ করে জীবনযাপনের ক্ষেত্রে নিয়ম বিধানের, ঐশ্বরিক বা অলৌকিক বিধিবিধানের অধীন নিজেকে সুপর্দ করে বা তার আনুগত্যের সহিত চলা, স্রষ্টার আনুগত্যের সহিত যে জীবনযাপন, এটা মানুষ অনেকেই ভ্রুক্ষেপ করাটা বুঝে না। এখন যারা অলৌকিক বা ঐশ্বরিক বাণীর অধীনে মহান স্রষ্টার আনুগত্যে জীবনযাপন করার জন্য যারা নিজেকে একজন ধার্মিক হিসেবে, তার এই দিন পালনকারী হিসেবে, দিন পালনের দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করে থাকেন, এই বিষয়টা মূলত আলোচনার প্রেক্ষাপট আমার। আমি আসলে অত সুন্দর করে তেলা কথা বলতে পারি না, এটা এই যোগ্যতাটা আমার নাই। আমার যোগ্যতার মধ্যে যতটুকু আছে ততটুকুভাবে আমি সঠিকতা চলার চেষ্টা করি। আমি যে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করি, এই কথাগুলো যে কারো কারণে পৌঁছে, কারো জানার আওতাধীন যায়, আপনারা চেষ্টা করবে সুন্দর করে যারা বলতে পারে এই কথাগুলো যেন উপস্থাপন করে আপনাদেরকে শোনায়, তাহলে মজা পাবে। লেখকরা লিখে গেছেন, যারা শাইখ বলতে আমরা যারা বুঝি, লেখক চিন্তাশীল ব্যক্তিবর্গ যারা, তার লিখে গেছেন, এবং যারা এগুলো পাঠ করে তাদের জীবন চরিত্রটা একটু মিলিয়ে দেখেন। আমরা এই দিন ইসলামের নামে আসলে পালনের ক্ষেত্রে যতটুকু আমরা বলে থাকি, ততটুকু আমার বা আপনার কতটুকু উপস্থিতি আছে এটা বিবেচনার বিষয়। কিন্তু যারা দিন ইসলামের ক্ষেত্রে দুনিয়ার প্রতি অনাগ্রহী, এই যে বিভিন্ন শায়েখরা লিখে গেছেন যে কার লাগিয়া বান্ধবাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধবাড়ি ঘর, এই যে দুনিয়ার প্রতি অনিচ্ছায়, অথবা বলে থাকে এরকম লেখকের বলে থাকে যে এই দুনিয়া মুসাফির খানা, কেন রে মন বুঝো না, কেহ আগে রোয়ানা হাই কেহ পিছে রোয়ানা, এই যে দুনিয়ার অনুৎসাহী কথা। অথবা এমন কথা আমরা গানে গানে শুনতে পারি, যেমন কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই ধরনের অনুৎসাহী যত কথা আছে দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়ার জন্য, এই দুনিয়ার আকর্ষণ, পার্থিব আকর্ষণ থেকে মুক্ত হওয়ার জন্য যত ধরনের কথা বলা আছে আমরা এগুলো শুনে থাকি এবং বলেও থাকি। অনেক বিশেষ করে যারা দিনের কথা বলেন, আসলে দিন প্রচার প্রসারটা আমাদের মাঝে কম থাকার কারণে ধর্মের কথাটা বললে আমাদের বোধগম্যতে আসে। এই যে ধার্মিকতার নামে যারা নিজেকে বহিঃপ্রকাশ ঘটান, ধর্মের কথা যারা বলেন, এমন সব কথা বলে এরা মানুষের মন জয় করে, সাধারণের মন জয় করে। কেন সাধারণের মন জয় করার কারণ একটাই, যেন তারা অর্থ এবং সম্পদ দান করে বক্তাদেরকে, এবং বক্তারা যে কাজে নিয়োজিত সেই কাজের জন্য অর্থ সম্পদ দান করেন। এই জন্য দুনিয়ার প্রতি অনুৎসাহী করা হয়। এখন যারা এই ধরনের কথা বলে বা এই কাজের সাথে সংশ্লিষ্ট, তাদের জীবন চরিত্র দেখেন তো পার্থিবভাবে তারা কতটুকু সাধারণ। তারা পাকা ঘর বানায় কিনা, তারা খাট পালং বানায় কিনা, তারা সিজাজবা করে রাখে কিনা, তাদের পোশাক পরিচ্ছদ অত্যাধুনিক হয় কিনা বা এইভাবে পরে কিনা, দেখেন তো। তাহলে কি বুঝাতে চাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়ে গেছেন, আর আমরা এদেরকে কি বুঝাইতে চেষ্টা করি বলেন? বিশেষভাবে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার পক্ষ থেকে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও হাঁটছিলেন, সাহাবা আজমাইন তার পাশে ছিল, কিছু দূরে, মসজিদে নববীর কিছু দূরে একজন সাহাবার একটা বাড়ি ছিল, অতি উঁচু, দোতলা বিশিষ্ট, কিছু রং করা, চাকচিক্য।
আল্লাহ রাসূল ওই বাড়িটা দেখে জিগাইলেন এই বাড়িটা কার? সাহাবাবৃন্দ বললেন উমুক সাহাবার। আল্লাহ রাসূলের মুখটা যেন মলিন হয়ে গেল। এটা বর্ণনা ভাষ্যমত আমি সংক্ষেপ করে করার চেষ্টা করছি, আপনার হাদিসটা দেখে নেবেন। আল্লাহ রাসূল আসলেন, মসজিদে নববীতে বসলেন। কোন সাহাবা মারফত ওই বাড়ির মালিক খবর পেয়েছে আল্লাহ রাসূল তোমার বাড়িটা দেখে চেহারা তার মলিন হয়েছে, সে বিরক্তি ভাব প্রকাশ করেছেন। সাহাবা আসলেন, মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবার সঙ্গে কথা বলছেন। আল্লাহ রাসূল ওই সাহাবার দিকে চেয়ে অন্য মুখ করলেন। সাহাবা যে মুখ আল্লাহ রাসূল করে আছে সে মুখে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে আবার অন্য মুখ করে নিলেন। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাড়ি দেখে বিরক্তি বোধ করেছেন? আমি কি আমার বাড়িটা ভেঙে ফেলবো? এই যে একটা ভাব প্রকাশ করলেন, এই একটা হাদিস দ্বারা মান বক্তা যারা আছে, দিন ইসলামের ক্ষেত্রে ধর্মীয় বক্তা আছে অসংখ্য, যে বললাম পূর্বে যে লেখকের কথাগুলো বললাম, তো অনুৎসাহী, দুনিয়া অনুৎসাহী, পার্থিবতায় অনুৎসাহী যে কথামালাগুলো আছে, এগুলো ব্যবহার করে তারা মানুষকে আকৃষ্ট করে, দুনিয়া থেকে বিমুখতার আকৃষ্ট করে। কিন্তু যারা বলে তারা কতটুকু বিমুখ হয়েছে আপনি একটু যাচাই করে দেখুন। আপনি এক্ষেত্রে বক্তা যত শ্রেণী জানলেওয়ালা আছে, যত ধরনের জানলেওয়ালা আছে, যে আপনি জাতিগতভাবে ভেদাভেদ না করে সমস্ত দেখেন। এবার উপাধিগত বললে অনেক বিরক্তির ভাব এসে যায়টা অনেকের। যত জানলেওয়ালার দল আছে, আপনি যে অবস্থানে আছে, স্থানগত বলেন, পাত্রগত, যত অবস্থান আছে, যারা ধর্মীয় জীবনযাপন করার চেষ্টা করে, ধর্মের নামে নিজেকে জাহির করে, তাদের জীবনধারাটা এই কথার সাথে মিলে আছে কতটুকু দেখেন আপনি মিলে। আসলে বাস্তবতা কি? আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? আমার কি পাকা ঘরের দরকার নাই? উচ্চ বিল্ডিং বা ঘরের দরকার নাই? আসবাব বেশি দরকার নাই? এটি কি বাস্তবতা বুঝ? আচ্ছা, আপনি যদি এটি বুঝে থাকেন তাহলে আপনি বাস্তবতার সাথে একটু মিলান তো। অতি সুউচ্চ দালান কোঠা, মজবুত দালান কোঠা, পাকা রড সিমেন্টের গড় ছাড়া একটা এই স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল যেটা বলতে আমরা সহজ বুঝি, হসপিটাল, চিন্তা করুন তো, যদি সনবনের ঘর থাকতো আঞ্জাম দেওয়া সম্ভব হতো কিনা? রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় যেটা বলতে বুঝি, কার্যালয় বুঝি, রাষ্ট্র পরিচালনার আমলাদের কার্যালয়, এই কার্যালয়ে যদি সনবনের ঘর থাকতো, কাঠখোড়ার ঘর থাকতো, কেমন হতো বলেন তো? মানুষে হতো না নিরাপত্তার সাথে এটা যায় বলেন? দরকার নাই। আচ্ছা, শহরাঞ্চলের কথা কল্পনা করেন আপনি, গ্রামের যে সনবনের ঘরগুলো আগে ছিল, এখন তো আর নাই। যদি এরকমই থাকতো যে আমি উন্নতি করবো না, আমি দুনিয়ার বিমুখ চলবো, এই শহরাঞ্চলে এই তালা যে ঘরগুলো আছে, বিল্ডিং পাকা ঘরগুলো, এরকম যদি না থাকতো তাহলে কি এর সাথে মানানসই হতো? এটা চলমান যায় না, বাস্তবতার সাথে কোনো মিশে না মিলে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বুঝিয়েছেন? এটা বোঝাতে চেয়েছেন? হাদিসটা সহি শুদ্ধ না দুর্বল এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। কথাটা আমি সেই বৃদ্ধি দিচ্ছি না, কথাটা ভাব গাম্ভীর্যতাটা বলুন। দুনিয়া বিমুখ প্রত্যেকটা যারা এই ধর্মের মধ্যে যারা জীবনযাপন করার চেষ্টা করে, ধর্মীয় ভাব প্রকাশ করার চেষ্টা করে, ধর্মীয় গল্প গুজবের মধ্যে নিহিত আছে, এদের জীবন চরিত্রটা কি এই ভাবের সাথে আছে? কথার ভাবের সাথে জীবন চরিত্র আছে মিলে? তাহলে এই প্রত্যেক ধর্মের ক্ষেত্রে দুনিয়া অনুৎসাহী বলতে আমরা কি বুঝি? দুনিয়ার প্রয়োজন আছে, সিজ আসবাব প্রয়োজন আছে, যোগ্যতার প্রয়োজন আছে, জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে, পাকা অট্টালিকা দালান সব কিছুর প্রয়োজন আছে। এটা সময় সাপেক্ষে, সময় আপেক্ষ ব্যাপার এগুলো। সুতরাং সময়ের সাথে সাথে এগুলো সব দরকার আছে। কিন্তু যে জিনিসটা বোঝাতে চাই আমরা, সেই যেটা আমরা এই দুনিয়া অনাসক্তি, দুনিয়ার প্রতি নিরুৎসাহী, এটা কতটুকু কার্যকরিতার ক্ষেত্রে কীরকম জীবনযাপন করা উচিত আমাদের, এটা আমরা কতটুকু বুঝতে পেরেছি। ব্যক্তিগত কেন্দ্রিক এই জীবনটা আসলে বুঝিয়েছে ব্যক্তি কেন্দ্রিক জীবন হতে পারবে না। সোজা আমি সহজভাবে যদি বুঝি, সরল বুঝি, দিনের কথা বলি, দিনের বা ধর্মের কথা বলি, এই ব্যক্তিগত জীবনটার এই যে যতগুলো ভাব আছে, দুনিয়া অনাসক্তির যত ভাব আছে, এটা এর মূল হচ্ছে পার্থিব জীবনটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারবে না। মানে শুধু একটা ব্যক্তি, একজন, আমার লাভ, এই যে আমার লাভ, আমার সুখ, আমার সব, এই যে আমার কেন্দ্রিক, এই ব্যক্তি কেন্দ্রিক, এটা অর্থ বলেন, সম্পদ বলেন, ইজ্জত বলেন, সম্মান বলেন, এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারবে না। এটা সর্বসাধারণের জন্য,
হতে হবে। বিষয়টা আসলে এটা বোঝাতে চেষ্টা করেছেন, আপনারা একটু বুঝার চেষ্টা করুন, আপনারা আরও এভাবে মনোনিবেশ করার চেষ্টা করুন। আর যদি আমরা এভাবে বুঝতে পারতাম জীবনটা আরও সহজ হতো, এভাবে কঠিন লাগতো না। আমরা একেবারে ধোঁকা যে খাই, সাধারণ মানুষের ধোঁকা দেওয়া হচ্ছে যেভাবে, এই ধোঁকায় মানুষগুলো পড়তো না। মানুষের বুদ্ধিটা একটু প্রখরতা নিতে পারলে, আপনি সোজা সাপটা বুঝুন, যত পার্থিব এবং দুনিয়া বিমুখ কথা বা যত কথা ভাব গাম্ভীর্য যত আছে, এর মূলে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু হওয়া যাবে না। এগুলো হতে হবে সামষ্টিক, সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সর্বসাধারণের উপকারে নিয়োজিত, এরকম হতে হবে। ব্যক্তিকেন্দ্রিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মূল শিক্ষাটা কিন্তু এরকম। আসলে বাস্তবতা আমরা দেখুন, মিলিয়ে দেখুন।